সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ হোসেন, স্বত্বাধিকারী মেসার্স শরীফ ট্রেডার্স। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভ্যাট সার্টিফিকেট অথবা বিন সার্টিফিকেট। ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে ভিনও বলা হয় বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। ভ্যাট সার্টিফিকেটটা কি? প্রতিটি ব্যবসার একটি অদ্বিতীয় আইডেন্টিফিকেশন নাম্বার থেকে থাকে, যেটাকে বিন নাম্বার অথবা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বলা হয়। বাংলাদেশে প্রথম 9 ডিজিটের অ্যানালগ ভ্যাট সার্টিফিকেট ছিল, যেটিকে 2018 সালে অনলাইনের মাধ্যমে 11 ডিজিটের বিন নাম্বার অথবা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার করা হয়েছিল। বর্তমানে যাহা 13 ডিজিটের বিন নাম্বার বলা হয়। এখন ভ্যাট সার্টিফিকেটটা কারা করবে? ভ্যাট সার্টিফিকেটটা কাদের প্রয়োজন? প্রথমত বলে রাখি, ভ্যাট সার্টিফিকেট মূলত একজন ব্যবসায়িকের জন্য, যেটার বিজনেস আইডেন্টিফিকেশন হিসেবে ধরা হয়। ভ্যাট সার্টিফিকেট তারাই করবে যাদের বাৎসরিক টার্নওভার, একজন ব্যবসায়ীর বাৎসরিক টার্নওভার 30 লক্ষ টাকার উপরে তাদেরকে ভ্যাট সার্টিফিকেট করা বাধ্যতামূলক। যাদের বিজনেসের 30 লক্ষ 1 টাকা থেকে 80 লক্ষ টাকা পর্যন্ত বিজনেস টার্নওভার, বাৎসরিক টার্নওভার থাকে, তাদের বাৎসরিক 3% হারে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ভ্যাট প্রদান করতে হয়। এবং যাদের 80 লক্ষ টাকার উপরে বাৎসরিক টার্নওভার হয়, অর্থাৎ ব্যবসায়িক লেনদেন 1 বৎসরে 80 লক্ষ টাকার উপরে হয়, সেই ক্ষেত্রে আপনাকে 15% হারে ভ্যাট প্রদান করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে। কিন্তু এখানে বিভিন্ন ব্যবসার উপর বিভিন্ন হারে ভ্যাট প্রদান করে থাকে। কোনো কোনো ব্যবসা 7.5%, কোনো কোনো ব্যবসা 15%, বিভিন্ন হারে বিভিন্ন ব্যবসার উপরও নির্দিষ্ট ভ্যাট ধার্য করা থাকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ভ্যাট কাদের প্রয়োজন এবং ভ্যাট কেন করব। আমরা পূর্বে বলেছি ভ্যাট মূলত কাদের প্রয়োজন। বাৎসরিক 30 লক্ষ টাকার টার্নওভারের বাহিরেও কিছু কিছু জায়গায় ভ্যাট বাধ্যতামূলক। যেমন আপনি যদি একজন ঠিকাদারি ব্যবসায়িক হতে চান, আপনি ঠিকাদারি লাইসেন্স করতে চান, যেমন এলজিইডি, ইইডি অর্থাৎ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এলজিডি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পিডব্লিউডি যেমন গণপূর্ত অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন অধিদপ্তর আছে যেখানে আপনি ঠিকাদারি তালিকাভুক্তির অ্যানলিস্টে যেতে চান বা ঠিকাদারি লাইসেন্স করতে চান, সেই ক্ষেত্রেও আপনাকে ভ্যাট সার্টিফিকেট বাধ্যতামূলক। করযোগ্য পণ্য উৎপাদনকারী যাদের বার্ষিক টার্নওভার 60 লক্ষ টাকার উপরে, তাদের ভ্যাট সার্টিফিকেট বাধ্যতামূলক। করযোগ্য পণ্য প্রদানকারী যাদের বার্ষিক টার্নওভার 60 লক্ষ টাকার উপরে, তাদের ভ্যাট সার্টিফিকেট বাধ্যতামূলক। যারা আমদানি রপ্তানি করতে চায়, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, তাদের ভ্যাট সার্টিফিকেট বাধ্যতামূলক। ব্যাংকিং ব্যবসা পরিচালনা করার জন্য ভ্যাট সার্টিফিকেট বাধ্যতামূলক। বিভিন্ন ব্যবসা আছে যেমন পাইকারি, খুচরা এবং সরবরাহকারীর ক্ষেত্রেও ভ্যাট সার্টিফিকেট বাধ্যতামূলক। এখন ভ্যাট সার্টিফিকেট করতে কি কি লাগে, কি কি কাগজপত্র লাগে ভ্যাট সার্টিফিকেট করার জন্য? ভ্যাট সার্টিফিকেট করার জন্য মূলত আমি বলে আসছি পূর্বেই যে কারা করবে এবং কারা করবে না। যাদের প্রয়োজন এবং বাধ্যতামূলক তারাই মূলত ভ্যাট সার্টিফিকেট করবে। সম্মানিত ভিউয়ার্স, ভ্যাট সার্টিফিকেট
করলে প্রত্যেক মাসে 15 তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। বর্তমানে অনলাইনে রিটার্ন দাখিল করতে হয়। যারা ব্যাট সার্টিফিকেট করে কিন্তু 15 তারিখের মধ্যে রিটার্ন দাখিল করে না, তাদের 10,000 টাকা জরিমানা ধার্য হয়ে যায়, যেটা যে কোনো সময় রাজস্ব কর্মকর্তা আপনাদের কাছ থেকে আদায় করবে। ব্যাট সার্টিফিকেট আপনি যদি কোনো মাসে ইনকাম নাও করেন, সেই ক্ষেত্রে হলেও আপনাকে জিরো রিটার্ন হলে বাধ্যতামূলক জিরো রিটার্ন দিতে হবে, যেটা ব্যাট সার্টিফিকেটের জন্য বাধ্যতামূলক। ইভেন কি জিরো রিটার্ন দিলে আপনার কোনো টাকা লাগবে না, আপনি জিরো রিটার্ন হলেও সরকারে দাখিল করতে হবে। সো ব্যাট সার্টিফিকেট যাদের প্রয়োজন তারাই মূলত করবেন, অন্যথায় ব্যাট সার্টিফিকেট করলে নিয়ম মেনে প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে ব্যাটের রিটার্ন দাখিল করতে হবে। যদি আপনার ইনকাম হয় সেই ক্ষেত্রে আপনার যত পার্সেন্ট ব্যাট আসে তত পার্সেন্ট ব্যাট প্রদান করতে হবে, আর যদি ইনকাম না হয় কোনো মাসে সেই ক্ষেত্রে আপনাকে জিরো রিটার্ন প্রদান করতে হবে। এখন আসা যাক ব্যাট সার্টিফিকেট করতে কি কি কাগজপত্র প্রয়োজন। ব্যাট সার্টিফিকেট করতে মূলত ট্রেড লাইসেন্সের প্রয়োজন, আপনার জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন, ফটোকপির প্রয়োজন, আপনার ছবি, তারপর 3 সার্টিফিকেটের প্রয়োজন, তারপর আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, যেটা ব্যাংক কর্তৃক প্রদান করে থাকে, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের প্রয়োজন, তারপর লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন অ্যাসোসিয়েশনের সার্টিফিকেটের প্রয়োজন এবং অন্যান্য ডকুমেন্ট প্রয়োজন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি ঘরে বসেই নিজেই ব্যাট সার্টিফিকেট আবেদন করতে পারেন এবং নিজেই যারা ব্যাট সার্টিফিকেট করে নিয়েছেন তারা কিভাবে জিরো রিটার্ন দাখিল করতে পারেন অনলাইনের মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমরা বিভিন্ন ব্যবসায়িক লাইসেন্স সম্পর্কে তথ্য দিয়ে থাকি। যদি কারো কোনো লাইসেন্স বিষয়ে জানার প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিও হবে আমাদের ইজিবিতে কিভাবে নিজেই একজন ঠিকাদার যারা নিজেই কিভাবে নিজের টেন্ডার সাবমিট করতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।